আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখন মৌমাছির বাক্স, যেই বাক্সগুলির ভিতরে মৌমাছি আছে, সেখান থেকে বের হয়ে তারা ফুলের মধু আহরণ করে আবার এই বাক্সের ভিতরে সেই মৌচাক জাতীয় জায়গাটিতে জমা রাখবে। আমরা বরেন্দ্র এলাকায় মেঠো পথ ধরে সামনে এগিয়ে চলেছি। সুন্দর একটি জায়গা, জায়গাগুলি সবুজের সমারোহ। দুই দিকে আবাদি জমি, ক্ষেত। এখন বর্ষা মৌসুম, তাই আশপাশ পানিতে ভরে গেছে। ছিপ দিয়ে মাছ ধরছে ছোট, মধ্যবয়সী এবং বৃদ্ধরাও। আমরা মাছ ধরা দেখার জন্য সামনে একটু এগিয়ে যাব। চলুন, আপনারা সবাই একসাথে আমরা দেখি মাছ ধরার দৃশ্য। সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ, ফুল ফুটে পাখি গায়, মাঠে হাসে ধান। সবুজ বাঁচাতে চাই, সবুজ মন, সবুজে সবুজে এসো, সাজায় জীবন। সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল মন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। কাশফুল। শরৎকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাশফুলের দেখা পাওয়া যায়। যেসব জায়গায় কাশফুল জন্মে সেসব জায়গায় মানুষ ঘুরতে পছন্দ করে। কাশফুল সাধারণভাবে ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাশফুল প্রকৃতির সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পায়। শরৎ আসলেই চারপাশে এই কাশফুলের দেখা পাওয়া যায়। দেখা যায় এই দিনগুলোতে বেশিরভাগ মানুষ কাশফুল আছে এমন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন। প্রকৃতির রূপ রস আর আমাদের জীবনযাপন হয়ে ওঠে শরৎ ঋতু তাতে ভিন্ন মাত্রা করে বিমোহিত। শরৎ উপভোগের অপার অনুষঙ্গ হলো কাশফুল। পথে পথে হাসছে কাশফুল, সবুজের বুকে সাদা মেঘের ছোঁয়া প্রকৃতিতে ছড়াচ্ছে মুগ্ধতা। চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্য, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান। আমরা এই পুকুরটির মাছ অনেক মিষ্টতা এবং স্বাদে ভরপুর। এই জায়গাটি সদ্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ। এই জায়গাটিতে এসেছি, অনেক ভালো লাগা, স্মৃতি বিজড়িত একটি জায়গা। কাশফুল পেয়ে আমরা এখানে অনেক আনন্দ উপভোগ করার জন্য এখানে নেমে গেছি। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর কাশফুলের শরতের সেই আনন্দ উপভোগ করবেন। শরৎকালের বিভিন্ন জায়গায় কাশফুলের দেখা পাওয়া যায় আর দেখা মাত্রই আনন্দ উপভোগ